আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংস দিয়ে বিরিয়ানি। প্রথমে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম চুলার উপর, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা। এখন বাটা মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো বিরিয়ানি মশলা। গুঁড়া মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কষানোর পরে আমি প্রেসার কুকারে ছিটি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি অন্য একটা হাঁড়িতে পোলাওয়ের চালগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে একটু সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল, দিয়ে পোলাওয়ের চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি রাইস কুকারে বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পোলাওয়ের চালের সাথে যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পানি, এর সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম এবং একটু বিরিয়ানি মশলা দিলাম ঘ্রাণ আসার জন্য। এখন পোলাওগুলো প্রায় 80% হয়ে এসেছে, সাথে দিয়ে দিলাম রান্না করা মাংসগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এখন একটু দমে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিলাম একটু ঘি। এখন আমি বিরিয়ানিটা দমে দেব 10 মিনিটের জন্য। দম সম্পূর্ণ হয়েছে, বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমাদের পরিবারে 4 জন সদস্য, একজন খুবই ছোট, সে খেতে পারে না, এজন্য তাকে দেইনি। আমরা 3 জন, সেজন্য 3টি প্লেটে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।